ভোটার লিস্ট দেখতেই চক্ষু একেবারে চড়ক কাজ, এ যেন রূপকথার গল্প। মায়ের বয়স 26, মেয়ের বয়স 20, আবার রয়েছে 18 বছরের ছেলের নাম। বিজ্ঞান ও বাস্তবকে যেন হার মানাবে রাজ্যের ভোটার তালিকা। এই খবর প্রকাশ হতে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। ঘটনাটা উত্তর 24 পরগনার গোপালনগরে। ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, গোপালনগর থানার 2 নম্বর পঞ্চায়েতের 127 নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বনগাঁ বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় বাসিন্দা জাহিদ খান আসলে বাংলাদেশি। তার বাবার নাম বাবু খান, বয়স 45। জাহিদ খানের স্ত্রী ময়না খা কারিগর, বয়স 26, তিনিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মেয়ে মিতা খা, বয়স 20 এবং ছেলে সিরাজ খা, বয়স 18। বনগাঁ বিজেপির পক্ষ থেকে দেবদাস মণ্ডল জানান, রাজ্যে এসআইআর এর প্রয়োজন, বিষয়টা নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও বলছেন তিনি। তাদের অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম ঢুকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হবার জন্য ব্যবহার করে থাকেন এদের। তাই অবিলম্বে নিরপেক্ষ এবং সঠিক ভোটার তালিকা তৈরিরও দাবি তোলা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল, শুনব। তৃণমূলের যে কারচুপি ভোটার লিস্টে, এর আগেও আপনাদেরকে বাগদা বিধানসভার অনেকগুলো প্রেস মিট করে আপনাদেরকে দেওয়া হয়েছে নামগুলো। তাদের অবস্থা কি, পরে কি হয়েছে, প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে তাদের কাছে কোনো উত্তর নেই। সেই নামগুলো ভোটার লিস্টে কেটেছে কিনা তারও উত্তর নেই। আজকে যেটা ঘটনা, গোপালনগর 2 নম্বর পঞ্চায়েতের, গোপালনগর থানার অন্তর্গত 2 নম্বর পঞ্চায়েতের 127 নম্বর পাট নতুন গ্রাম, সেখানে জাহিদ খান বাংলাদেশি। জাহিদ খান বাংলাদেশি, তার বাবার নাম বাবু খান, বয়স 45। ফিজিক্যালি তার এখানে কিছু নেই, সে বাংলাদেশি। ফিজিক্যালি তার এখানে অস্তিত্ব নেই, বাংলাদেশি। এবার এই জাহিদ খানের মিসেস ময়না খা কারিগর, ময়না খা কারিগর, ভোটার, বয়স 26। তার বয়স 26, বাংলাদেশি। তার মেয়ের নাম মিতা খা, বয়স 20, মায়ের নাম ময়না খা। বাবা ওদিকে সিরাজ খান, মেয়ে মিতা খা, মা ময়না খা। মার বয়স 26, মেয়ের বয়স 20, ছেলের বয়স 18, ছেলের নাম সিরাজ খা, মায়ের নাম ময়না খা। সমস্তটাই বাংলাদেশি। বাবা মা বাংলাদেশে থাকে। এখানে সেটাও অরিজিনাল বাবা মা কিনা জানি না, কারণ মার বয়স যদি 26 হয়, মেয়ের বয়স 20 বছর কি করে হয়? ছেলের বয়স 18 বছর কি করে হয়? মেয়ে এখানে হিন্দু নাম, হিন্দু টাইটেল, বাবা এদিকে, বাবা হলো সিরাজ খান, মার টাইটেল হলো কারিগর। সেটা অভিযোগ ওঠা ময়না খা অবশ্য দাবি করেন তাদের আদি বাড়ি চাকদায়। পরবর্তীতে পিতামাতার সঙ্গে তারা গারাপোতায় বসবাস করতে শুরু করেন। তার কথায়, ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তারা বাংলাদেশি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই নিয়ে এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে কিনা, এখন সেদিকেই নজর রয়েছে সকলের। অভিযুক্ত মহিলা ময়না খার কি বক্তব্য, শুনবো। বাংলাদেশের না, আমরা ওই কথা বলি মানবো না। আমরা বাংলাদেশ, আমাদের বাবাদের হয়তো আদি বাড়ি হচ্ছে কিনা চাকদায়, এবার আমার বাবারা উঠে এসছে আবার গারাপোতায়। তো বয়সটা একটু উল্টো পাল্টা করে ফেলেছে, ওইটাই ঠিক করার দরকার। কিন্তু আমরা বাংলাদেশের না, আপনার এখানকারই নাগরিক। আমরা সব এখানকারই। আমার আদি বাড়ি হচ্ছে আমাদের চাকদায়, মানে আমার বাবারা আদি বাড়ি চাকদায়। সব কাগজপত্র আছে? হ্যাঁ, আমার কাকাদের জ্যাঠাদের সব রয়েছে ওইখানে। আধার কার্ড, এই যে আমার আই কার্ড। কি বলবো, আমরা তো আদৌ তো আমরা বাংলাদেশের না, আমরা তো এই দেশেরই মানুষ। ভোটের তালিকায় ভুল হচ্ছে আমাদের, মানে না। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, বিহারের মতো এ রাজ্যেও এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে এবং তার আগে রাজ্যের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা একাধিক জায়গা থেকে কিন্তু গরমিলের খবর সামনে এসছে।
অতি সম্প্রতি যে বিষয়টি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে মায়ের বয়স 26 বছর এবং মেয়ের বয়স 20 বছর এবং ছেলের বয়স 18 বছর। সুতরাং মা এবং মেয়ের বয়সে যদি একটা ফারাক হয়, সেখানে 6 বছরের ফারাক হয়েছে, তো সেটা কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়, বাস্তবে তো নয়। তো এইরকম একটি বিষয়ে সম্প্রতি সামনে এনেছেন বিজেপির যে বনগাঁ যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যে সভাপতি দেবদাস মণ্ডল, তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়টি সামনে এসেছেন এবং তার হাতে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা তিনি সামনে এনেছেন এবং সামনে এনে তিনি যেটি বলতে চাইছেন যে এখানে জাহিদ খাঁ, সেই ভদ্রলোক, তার স্ত্রী হচ্ছে ময়না খাঁ এবং তার এক ছেলে এক মেয়ে এবং মেয়ের বয়স হচ্ছে, মেয়ে হচ্ছে মিতা খাঁ এবং ছেলে সিরাজ খাঁ। এই যে জাহিদ খাঁ, তিনি একজন বাংলাদেশি এবং তার যে স্ত্রী ময়না খাঁ, তার বয়স হচ্ছে ভোটার তালিকা অনুযায়ী তার বয়স হচ্ছে 26 বছর। তার যে মেয়ে মিতা খাঁ, তার বয়স 20 বছর, কিন্তু সেই মেয়ে এখানে থাকে না। ছেলে সিরাজ খাঁ, তার বয়স 18 বছর, ছেলেও এখানে মাঝে সাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। সুতরাং তাদের যে গতিবিধি সেটি খুব সন্দেহজনক এবং তার সরাসরি অভিযোগ যে এই যে জাহিদ খাঁ, তিনি মোটেই ভারতীয় নাগরিক নন, তিনি একজন বাংলাদেশি এবং তার যে বাবু খান, তিনিও বাংলাদেশি। সেই বাংলাদেশ থেকে এখানে এসেছে, এখানে এসে বিয়ে করেছে, বিয়ে করার পর তিনি তার এই দেশের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার নাম উঠেছে এবং তিনি এও প্রশ্ন তুলেছেন, মায়ের বয়স যেখানে 26 বছর হয় সেখানে মেয়ের বয়স হচ্ছে 20 বছর, তাহলে এই যে গরমিল অর্থাৎ 6 বছরের যে ডিফারেন্স, এই পার্থক্য, সেই ফারাকটাই বা কি করে হয়, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার যেটি অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের যেটাই হচ্ছে ভোট ব্যাংক এবং এই ভোট ব্যাংকের মাধ্যমেই কিন্তু 26-এর যে নির্বাচনী, সেই নির্বাচনী বৈতরণী পাওয়ার হওয়ার চেষ্টা করছেন এবং এটা আমরা হতে দেব না, বিজেপির সেটা হতে দেবে না এবং এ কারণে এই যে ভোটার যে তালিকায় যে গরমিল বা যে বাংলাদেশি ভোটার বা রোহিঙ্গা ভোটার এই দেশের ভোটার তালিকায় ঢুকে পড়েছে, এরকম যে বিজেপির তরফ থেকে বারে বারে অভিযোগ করা হয়, সেই অভিযোগটি করে তিনি তার বক্তব্য যে এই কারণেই এসআইআর অর্থাৎ যে স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন, সেটি কিন্তু জরুরি, মানে অত্যন্ত জরুরি এই নির্বাচনের আগে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই ময়না খাঁ, তিনি যেটি বলেছেন যে তারা মোটেই, প্রথমে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তারা বাংলাদেশি কিনা, তার প্রশ্নের উত্তরে বলে যে না, তারা বাংলাদেশি নয়, তাদের যে আদি পুরুষ অর্থাৎ মা বাবা যারা আছেন তারা নদিয়া জেলার চাকদহে থাকেন, কিন্তু সেখান থেকে একটা পোর্শন তারা এই গোপালনগরে চলে আসেন, একটা পোর্শন সেই চাকদাহতে থেকে যান। সুতরাং তাদের বিরুদ্ধে যেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে সেটি আদেও সত্য নয়, সেটি মিথ্যা। এবং এই যে বয়সের যে ফারাক, অর্থাৎ মায়ের বয়স 26, মেয়ের বয়স 20 বছর, অর্থাৎ 6 বছরের যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে তার প্রশ্ন যে সেটি হচ্ছে যে কোনো ভোটারের তালিকায় কোনো নির্বাচন কমিশনের হয়তো ভুল থাকতে পারে বা নির্বাচন কমিশনের সে সময় যারা তালিকা করেছিলেন তাদের ভুলবশত, তাদের ভুলের কারণে হয়তো এই বয়সের যেই পার্থক্য সেটা হয়ে থাকতে পারে এবং এই ব্যাপারে তারা অতি সম্প্রতি জেনেছেন, এটা আগে তাদের জানা ছিল না এবং এটা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বা সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর আছে সেখানে গিয়ে সেই ভোটার তালিকা সংশোধন করবেন। যদিও এই বিষয়টি সামনে আসার পরেই কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই যে বিষয়টি যেটা বিজেপির তরফ থেকে আনা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে বিজেপির প্রধান বিরোধী দল তারা ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে এরা যে প্রায় 1 কোটি ভোটার আছে যারা মূলত এদেশের নাগরিক নয়, কিন্তু তারা বাংলাদেশ থেকে এসছেন অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা, তারা এই দেশের ভোটার তালিকায় নাম উঠিয়েছেন এবং মূলত শাসক দলের মদতেই কিন্তু তাদের নাম উঠেছে এবং তারা এই তৃণমূলের ভোট ব্যাংক। সুতরাং এরকম একটি পরিপ্রেক্ষিতে এই অভিযোগ যথেষ্ট চাঞ্চল্যকর। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।